আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে জানাইয়া দেয়, হে বান্দা, যদি তুমি আমি আল্লাহ তাআলার নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামতকে বানাইয়া দিব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোকে ধ্বংস করিয়ে ফেলবো। নিয়ামতের শুকরিয়া কেমন করে আদায় করবেন? ও মুসলমান, আজকে আমরা নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে জানি না। আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে শুরু করতাম, তাহলে মুসলমানের উপর আজকে এত দুর্যোগ নেমে আসতো না। জমিনটা বারবার আমার মাওলারে ডাকিয়া কয়, আল্লাহ দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহ আপনি একটা বারের জন্য অনুমতি দেন। এই বান্দারে আপনি আল্লাহ তাআলা এত রকমের নিয়ামত দান করেছেন, এরপরেও বান্দা আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করে না। একটা বারের জন্য অনুমতি দেন গো মালিক, আমি জমিনটা ভাড়ায়া যাই। আমি জমিনের ভিতরে গুনাহগার নাফরমানদেরকে আমার ভিতরে গিলায় নেই। আমার আল্লাহ তাআলা বলে, হে জমিন, তুমি যে কথা বলতেছো আমি আল্লাহ তাআলা জানি, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান রে বানাইছি কুন ফায়াকুন বইলা, জমিন রেও বানাইলাম কুন ফায়াকুন বইলা, ফেরেশতাদেরকেও বানাইলাম কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলিয়া বানাই নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইলেন, খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ কই আমি আল্লাহ স্বয়ং নিজের কুদরতি হাত দ্বারা বান্দা বান্দিরে বানাইলাম। খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, সৌন্দর্য দান করেছেন কে? সৌন্দর্য দান করেছেন কে? ওয়ালা শুধুমাত্র তাই নয়, আমার মাওলা জানায়া দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শুধুমাত্র সৌন্দর্য দান করলাম তাই নয়, আমি আল্লাহ আদম সন্তানের মধ্যে তোদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আমি আল্লাহ জমিনের বুকে পাঠাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তোকে সর্বশ্রেষ্ঠ বানাইয়া জমিনের বুকে পাঠাইলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমিন বলে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে ডাকিয়া বলে, হে জমিন, আমি আল্লাহ দেখতেছি জমিনের মধ্যে কেমন গুনাহ হইতেছে, অন্যায় হইতেছে, অত্যাচার হইতেছে, আমি আল্লাহ দেখি, কিন্তু আমি আল্লাহ কেন নগদ ধরি না জাননি? 4 শ্রেণীর কারণে। ও মুসলমান, চিন্তা করিয়া দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি কত পরিমাণ দয়াময় হয়েছে, কত পরিমাণ মেহেরবানি হয়েছে। দেখেন একটা আবার চিন্তা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে বানাইছে আমাদেরকে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেই আবার বলতেছে কি জানেন? ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এই জাহান্নামের খাদ্য হিসেবে আমি আল্লাহ জিন এবং মানুষকে বানাইলাম। কেন বানালেন সেটা একটু পরে বলতেছি, একটু পরে রাখাই দেন। তাহলে যেটা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেয়, আমি আল্লাহ আসমান রে বানাইছি কুন ফায়াকুন বইলা, জমিন রে বানাইলাম কুন ফায়াকুন বইলা, ফেরেশতাদেরকেও বানাইছি আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলিয়া বানাই নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইলেন, খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ কয় আমি আল্লাহ স্বয়ং নিজের কুদরতি হাত দ্বারা বান্দা বান্দিরে বানাইলাম। কারণ বান্দার শরীরের মধ্যে এত দামি কপাল, এই বান্দা কুদরতি কদমের উপরে আমার কপাল দিয়ে, বান্দা আমি আল্লাহ তাআলার দেওয়া কপাল দিয়ে আমার আল্লাহর কুদরতি কদমের উপরে সিজদা দিবে। কপালটার অনেক দাম, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এরপরে আমি আল্লাহ কেন নগদ ধরি না জাননি? 4 শ্রেণীর কারণে। লাউলা মাশাইখুর রাক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রাক্কা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দেয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর শ্রেণী যাদের কারণে আমি আল্লাহ জমিনের উপরে গজব নাজিল করি না। 1 নম্বর শ্রেণী লাউলা মাশাইখুর রাক্কা, সুবহানাল্লাহ বলো। ওই সমস্ত বৃদ্ধ মানুষ
যারা ঠিক মতো চলতে পারে না, ফিরতে পারে না, ঠিক মতো চলাফেরা করতে পারে না, রুকু করতে পারে না, সিজদা করতে পারে না, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আযান দেয় হাইয়া আলাস সালাত, আমি আল্লাহ তাআলার প্রেম তাকে মসজিদের দিকে টানিয়ে নিয়ে আসে। এরপরে বান্দার কষ্ট হয়, এরপরেও বান্দা আমি আল্লাহর কুদরতি কদমের উপরে সিজদা দেয়। আমি আল্লাহ তাআলা যখন এই বৃদ্ধ মানুষের সিজদার দিকে আমি মাওলাই যখন তাকাই, আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে মায়া লেগে যায়, বলি সুবহানাল্লাহ। কারণ আমার মাওলা জানায় দেয়, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী যখন আমি আল্লাহর কুদরতি কদমের উপরে সিজদা দেয়, আমি আল্লাহ তাআলার কুদরতি কদমের উপরে সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বড় লজ্জা বোধ করি, আমি আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেই, সুবহানাল্লাহ। 1 নাম্বার শ্রেণী, এদের কারণে আমার আল্লাহ জমিনের উপরে গজব নাজিল করে না। 2 নাম্বার, ওয়াশাবাবু খুশা, ওই সমস্ত যুবক যাদের গুনাহ করার মতো ক্ষমতা আছে, গুনাহ করতেছে, গুনাহ চাইলেই করতে পারে, চাইলেই বেহায়াপনার দিকে দৌড়াইতে পারে, বেলিল্লাপনার দিকে দৌড়াইতে পারে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অন্তরের মধ্যে জমায় নাই। সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস আসছে, ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া, রাত্রি যত বেশি গভীর হয়ে যায় দুনিয়ার অফিস আদালত তত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, কিন্তু রাত্রি যত বেশি গভীর হয় আমার মাওলার রহমতের দরজা তত খুলিয়া যায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দরজাকে খুলিয়ে দেয়। শুধু তাই নয়, ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া, আমার মাওলা প্রথম আসমানে চলে আসে। শুধু তাই নয়, আমাদেরকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা তোকে এত মায়া করিয়া বানাইছি, বান্দারে গুনাহ করছিস তো করছিস, নামাজের মধ্যে মনোযোগটা আসে না। ও মুসলমান, নামাজের মধ্যে মনোযোগটা কেমন করে আসবে? সহিহ বুখারীর আরেকটি হাদিসের মধ্যে বলা হয়, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। একটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা যদি ভালো, তাহলে মানুষের ইবাদত করে শান্তি পায়, বন্দেগী করে শান্তি পায়। আজকে যুবকদের দিকে লক্ষ্য করলে দেখা যায় হুজুর বড় চিন্তিত, বড় মদ গাঞ্জার পিছনে দৌড়ায়, এটার পিছনে দৌড়ায়, ওটার পিছনে দৌড়ায়। ও মুসলমান, মদ গাঞ্জার পিছনে দৌড়ায়, সব কিছুর পিছনে দৌড়ায়, বলে কেন? বলে শান্তির কারণে। কিসের কারণে? শান্তির কারণে। ও মুসলমান, শান্তিটা নাই কেন? হাদিসের মধ্যে আমার নবী বলতেছেন, গোশতের টুকরা ভালো তো তোমার ইবাদত শান্তি পাইবা, বন্দেগী শান্তি পাইবা, চলাফেরার শান্তি পাইবা। যদি ইবাদত ভালো না হয় তাহলে বলা হইতেছে ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ইবাদত বন্দেগী কোনো কিছুতেই শান্তি পাইবা না, বরং তুমি ধ্বংস হয়ে যাইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আমি আল্লাহ তাআলা তোকে এত সুন্দর একটা কলব দিয়েছি, কলবটা হলো আয়নার মতো। একটা আয়নার উপরে যদি একটা দুইটা তিনটা চারটা করে যদি সারা বছরে যদি প্রতিটা দিন একটা করে দাগ ফেলানো হয়, বছর শেষে 365 দাগ একটা আয়নার উপরে পড়লে আয়নার অস্তিত্ব আর থাকে না। আয়নার অস্তিত্ব যদি না থাকে, একটাবার চিন্তা করিয়া দেখো তুমি আমার মাওলার কত নাফরমানি করেছো। তাহলে তোমাদের কাছে প্রশ্ন রেখে যায়, তাহলে তুমি ইবাদত করিয়া কেমনি শান্তি পাইবা? শান্তির জন্য তো তুমি কোথায় পার্কে দৌড়াইতে হবে, উপায় নাই। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, বান্দারে দরকার ক্ষমার দরকার, ক্ষমার দরকার, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ বলে আমার মাওলাই ডাকে আর আমরা ঘুমাই।
আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু। ও বান্দা, গুনাহ করতে করতে কলবটা কালো হয়ে গেছে, মাফ চাইছিস, আমি তো মাফ করলাম। শুধু তাই নয়, রিজিকের কারণে আমরা হারাম রিজিকের পিছনে ছুটি। কিসের পিছনে? একবার আমার মায়ের নবী কাবার পাশে দণ্ডায়মান, এমন সময় একজন আল্লাহর বান্দা কাবা ঘরের চতুর্পাশ দিয়ে এমন ভাবে দৌড়াদৌড়ি করতেছে আর কান্নাকাটি করতেছে, দৌড়াদৌড়ি করে আর কান্নাকাটি করে। আমার মায়ের নবীকে সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ব্যক্তিটা যেমন ভাবে দৌড়াদৌড়ি করতেছে, আজকে আমার আল্লাহর পক্ষ থেকে বাইতুল্লাহর উপর প্রতিটা দিন 120টি করে রহমত নাজিল হয়। আজকে সমস্ত রহমত বুঝি এই ব্যক্তিটা একাই নিয়ে যাবে? কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাই নাকি? বলে হ্যাঁ। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে, জানায় দিল। আমার নবী বললেন, ও মা তাআবাহু হারাম, ও মাশরাবাহু হারাম, ও মালবিসাহু হারাম। ও আমার সাহাবায়ে কিরামগণ, ভালো করে শুনিয়া নাও। ও মাতআবাহু হারাম, ওই ব্যক্তিটা যেটা খায় সেটা হারাম। মাশরাবাহু হারাম, পান করে সেটাও হারাম। ও মালবিসাহু হারাম, যেই পোশাক পরে তোয়াফ করে সেই পোশাকটাও হারাম। হে আমার সাহাবায়ে কিরামগণ, সমস্ত কিছু যদি হারাম হয়, তাহলে কেমন করে চিন্তা করতেছো যে তুমি চাইবা আল্লাহর কাছে, অথচ ভিতরে হলো হারাম। তুমি চাইতেছো এটা, কেমন করে আমার আল্লাহ দিবে? কারণ হাদিসের মধ্যে আরো একটা কথা আসছে, ইন্নাল্লাহ তাইয়্যিব, আমার মাওলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আমার মাওলা অপবিত্র কোন জিনিসকে গ্রহণ করে না। অথচ আল্লাহ তাআলা মাফ করুক, হাদিসের মধ্যে বলা হয় যে ব্যক্তিটা জাহান্নামের শরীরটা যে ব্যক্তিটা বানাইতেছে, কেমন করে সেই ব্যক্তিটা জান্নাতের আশা করে। আল্লাহ তাআলা মাফ করে দেখ, বলে আল্লাহুম্মা আমিন। এই যে হারাম, শয়তান এমন ভাবে আমাদেরকে ধোঁকায় ফেলতেছে, একটু মনোযোগ দেখেন কেমন ভাবে ধোঁকায় ফেলতেছে। দেখতেছে নাস্তিকরা, এই দেশে যারা আছে নাস্তিকরা দেখতেছে যে আমরা যদি একজন মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কোনো কিছুই করে না, কিন্তু আমরা যদি নাস্তিকরা যদি বলি কোরআনকে উঠাইয়া দিতে হবে, হাদিসকে উঠাইয়া দিতে হবে, সমস্ত নামাজ উঠাইয়া দিতে হবে, তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তিটাও রাস্তায় নেমে আমার নামে আন্দোলন করবে কি করবে না? মুসলমান করবে কি করবে না? অবশ্যই করবে। এখন বলতেছে সমস্যা নাই, নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেয়, কোনো সমস্যা নাই। আমরা প্রত্যেকটা এলাকায় একটা করে TMSS আর গ্রামীণ ব্যাংক খুলাইয়া দেয়, NGOর মাধ্যমে সুদ গ্রহণ করবে, ঘুষ গ্রহণ করবে, আর বান্দা ওপরের দিকে সমস্ত রকমের হারামকে আমার বান্দা জমা করিয়ে ফেলবে। বলে 100 তলা বিল্ডিং করার পর সেই নিচে যদি কলমটা যদি ঠিক না হয়, তাহলে সেই বিল্ডিংটা 5 দিন টিকার মতো গ্যারান্টি দেওয়া যায় না। যেমন ভাবে 5 দিন টিকার মতো গ্যারান্টি দেওয়া যায় না, এই বান্দার ইবাদত বন্দেগীর গ্যারান্টি দেওয়া যায় না। কারণ নিচে সুদ, নিচে ঘুষ, নিচে হারাম, আর উপরে 100 তলা বিল্ডিং, ইবাদতের লাভ নাই। কথাই ক্লিয়ার? বুঝতে পারছেন? তো এখন আল্লাহ তাআলা কি বলতেছে দেখেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু। ও বান্দা, রিজিকের কারণে তুমি হারামের পিছনে দৌড়াও। ও বান্দা, একবার চিন্তা করিয়ে দেখো, পাখির দিকে তাকাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ওয়ালাউ তাওয়াক্কালতুম হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। ও বান্দা, একটা পাখি সকালে যখন ঘর থেকে বের হয়, আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করে, পাখির আর রিজিকের চিন্তা করতে হয় না। আর আমারে আপনারে আল্লাহ এত আদর করিয়া বানাইলেন, তাহলে বান্দা তোমার কিসের রিজিকের চিন্তা? আমার মাওলা তোমার জন্য করে আসমানি রিজিকের ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। আমার মাওলা তোমারে আসমানি রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে রেখেছেন। এখন প্রশ্ন হয়, হুজুর
আসমানি রিজিকের ব্যবস্থা আমার মাওলা করিয়ে রাখলো কেন? বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, কারণ তোমরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলেন না?